রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম দোয়া করছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে নবী যা কয় তাই হয়, এটা হলো মুস্তাজাবুদ দাওয়াত। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে যখন বিরক্ত হয়ে গেছেন তখন আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া করছেন? ওয়াকালা নূহু রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এই দুনিয়ার মধ্যে কাফের বেঈমান আর একটা রাখো না। ভালো দোয়া করছে না? কাফের বেঈমান রে একটাবার ছাইরো না। লা তাযার আলাল আরদ মিনাল কাফিরিন, কাফেরদের একটা গড় একটা পরিবারও তুমি জমিনের উপরে আর রাখো না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন। কবুল করছেন। কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ৩৬ নম্বর আয়াত, সূরা হুদের ৩৬ নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন? ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আমাদের গত সপ্তাহের আলোচনা চলতেছিল যে আশুরা 10ই মুহররম উপলক্ষে এক বিরাট বিশাল আলোচনা, যে আলোচনা অনেক পর্ব বহুল, অনেক দীর্ঘ আলোচনা। গত সপ্তাহে আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামান্য একটু আলোচনা হয়েছিল। আজকে যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, এবং যদি পারে হুজুর আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় এই মুহররম 10ই তারিখ, মুহররমের 10 তারিখ অবস্থান করেছিল এবং আল্লাহ তাআলা সপরিবারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে তোমরা নৌকা থেকে অবতরণ করো। আল্লাহ যদি তৌফিক দান করেন, সব আলোচনা তার করা যাবে না, তবে মোটামুটি ভাবে আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এটা হলো সূরা হুদ, সূরা হুদের 42 নম্বর আয়াত। সূরা হুদের 42 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মোটামুটি একটা চিত্র তুলে ধরেছেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে ইনশাআল্লাহ যতটুকু যাওয়া যায় আর কি, ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবো। কি কন? মনোযোগ দিয়ে শুনবো এবং মানার চেষ্টা করব যে কি বলেছেন এখানে। তাই আমরা জানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর, কয় শত বছর? ৯৫০ বছর আল্লাহর তাআলার কালিমার দিকে, ইসলামের দিকে, আল্লাহর গোলামির দিকে দাওয়াত দিয়েছিলেন। কত বছর? ৯৫০ বছর। ৯৫০ বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠাট্টা বিদ্রূপের অবস্থা সারা দেশের মধ্যে, গ্রামের মধ্যে এমন হইল যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে অস্থির হয়ে গেলেন, অসহ্যনীয় ব্যাপার হয়ে গেল। বর্তমানেও দেখবেন যারা সঠিক কথা বলে, যারা সঠিকভাবে ইসলামের উপরে চলতে চায়, সঠিক কথা যদি বলে সারা দেশ তার বিরুদ্ধে চলে যায়। শুধু গ্রাম না, শুধু পাড়া প্রতিবেশী না, সারা দেশ তার বিরুদ্ধে। তো এটা শুধু আজকের ব্যাপার না, এটা ওই আদি যুগ থেকেই, দুনিয়ার সৃষ্টি শুরু লগ্ন থেকেই এমন পরিস্থিতি হয়ে আসতেছে। কিয়ামত পর্যন্ত এমনই হবে, কিয়ামত পর্যন্ত এমনই হবে। যাই হোক, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ বলেছিলেন, কি বলেছিলেন? হে নূহ, আর চিন্তা করার দরকার নাই। যারা ঈমান আনছে, যারা ঈমান আনে নাই, ঈমান আনাটা, ঈমান আনয়ন করা
তোমার জোর করে ইমান আনানোর কোনো দরকার তোমার নাই। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদের সম্পর্কে বলেছেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এই জন্য দেখবেন বক্তারাও কিন্তু ওয়াজ করে শেষে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, যা শুনাইলাম আলহামদুলিল্লাহ, কেউ যদি মানেন আলহামদুলিল্লাহ, কেউ যদি না মানেন তাহলে আমি জোর করে আপনাকে মানাতে বাধ্য করব। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতিন। পুলিশ দেন না, পুলিশে কি করে, হুদাই অজুহাত একটা থাকলেই গাড়ির দইরার ঘাড়ে ধইরা পাঞ্জায় গাড়িতে তুলে ফেলা। মন দেখতেছেন না অবস্থা, কি ঘটনা? দুষ থাকার না থাক, তার চোখে পড়লেই এলো। তা আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতিন। ইসলাম গ্রহণ করার ব্যাপারে, নামাজ পড়ানোর ব্যাপারে, শরীয়ত মানা না মানার ব্যাপারে আপনার তো পুলিশের দায়িত্ব আমি দেই নাই যে দূর কইরা বাসার থেকে তালাশি কইরা আপনি মসজিদে আনবেন। তা আল্লাহ তাআলা সর্বশেষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 950 বছর দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছিলেন। নূহ আলাইহিস সালাম দোয়া করছিলেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম দোয়া করছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে নবী যা কয় তাই হয়, এটা হলো মুস্তাজাবুদ দাওয়াত। তে 950 বছর দাওয়াত দেওয়ার পরে যখন বিরক্ত হয়ে গেছেন তখন আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া করছেন? ওয়াকালা নূহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এই দুনিয়ার মধ্যে কাফের বেঈমানদের আর একটা রাখো না। ভালো দোয়া করছে না? কাফের বেঈমানরে একটাবার ছাইরো না। লা তাযার আলাল আরদ মিনাল কাফিরিন, কাফেরদের একটা গড় একটা পরিবারও তুমি জমিনের উপরে আর রাখো না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন। কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 36 নম্বর আয়াত, সূরা হুদের 36 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন? ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন হেনু কাদ উহিয়া ইলা নূহিন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠাইলেন। কি ওহী পাঠাইলেন? ইন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, আপনার দলের, আপনার দেশের, আপনার গোষ্ঠীর, দুনিয়ার মানুষ আর কেউ ঈমান আনবে না। নাউযুবিল্লাহ কোন? কেউ ঈমান আনবে না। লা ইউমিনা মিন কওমিকা, আপনার সম্প্রদায়, এই দুনিয়ার মানুষ যারা, কেউ আর আল্লাহর পক্ষে ঈমান আনবে না। যেহেতু ঈমান আনবে না, আর নূহ আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ কাফেরদের একটা পরিবারও তুমি দুনিয়াতে আর রাখো না। তাহলে এখন কি করবেন? দোয়া তো নবীর দোয়া তো কবুল করছেন। নবীর দোয়া কবুল করলে পরে কি করুন লাগবে? তাহলে কয় সব ফিনিশ নাজার বাকি। আল্লাহ নবী বলেছেন লা তাযার আলাল কাফিরিনা মিনাদ দাইয়ারা, একটা গড় কাফের বেঈমানদের একটা গড় যেন দুনিয়াতে না থাকে। আল্লাহ তাআলা বলেছেন লা ইউমিনা মিন কওমিকা, আপনার সম্প্রদায় আর কেউ ঈমান আনবে না ইল্লা মান কাদ আমানা, যারা আনছে এরাই। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, সুতরাং তারা যা মনে চায় তাই করুক। ফালা তাবতাইস, আপনি আর পেরেশান হবেন না, আপনি নৈরাশ হবেন না। আপনি নৈরাশ হওয়ার, আপনি ব্যস্ত হওয়ার, আপনি পেরেশান হওয়ার কোনো দরকারই নেই। কি করবেন এখন কি করবেন? আর নবী দোয়া করেছেন সব মেরে ফেলাও, দুনিয়া সাফ করে ফেলাও, কাফের আগাছা যা আছে সব সাফ করে ফেলাও। আল্লাহ বলেছেন আর কেউ ঈমান আনবে না। ঘটনা কি করবে এটা কি? আল্লাহ তাআলা অর্ডার দিলেন
সারা দুনিয়া মরুভূমি, পানি নাই, রৌদ্র আর রৌদ্র, বালু আর বালু। আল্লাহ কয় একটা কিস্তি বানায় লাও। বলেন না সুবহানাল্লাহ? একটা কিস্তি কি করো? বানায় ফেলাও, বানায় ফেলাও। এখন প্রশ্ন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি কওমুন মিন কওমি সাকিরু মিন্নু। আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানানি শুরু করলেন, এই যখন বিরাট আমাদের মহাসড়কের মধ্যে যদি কেউ নৌকা বানায়, তাহলে হাস্যকর ব্যাপার না এটা? এখন তো মানুষ আলহামদুলিল্লাহ ওই যুগের মানুষ থেকে অনেক ভালো বুঝে, দিন নামাজ না পড়লেও মানুষ ভালো বুঝে। ওই জমানে যে কি খারাপ আছিল মানুষ, আহারে বনি ইসরাইলের অবস্থা কি, আল্লাহ যদি তৌফিক দিয়ে সিরিয়াল আইতেই থাকবে, কি যে খারাপ আছিল মানুষ। এখন এ নিয়ে এক বিরাট প্রশ্ন। ওয়ায়াসনাউল ফুলকা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানানো শুরু করলেন। এখন প্রশ্ন হইল, কিস্তি কি দুনিয়ার মধ্যে আগেও কোনো নমুনা ছিল? নূহ আলাইহিস সালামের জমানার আগে দুনিয়াতে নৌকা বানানোর সিস্টেম ছিল? নাই। আচ্ছা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কলেজে পড়া ইঞ্জিনিয়ারিং শিখলেন যে নৌকা কিভাবে বানাইতে হবে? নৌকার তালা কয়টা হবে, পরিধি কয়টা হবে, লম্বা কতটি হবে, দৈর্ঘ্য কতটুকু হবে, উঁচা কতটুকু হবে, বানাইব কিদ্দা, এর সিস্টেম নূহ আলাইহিস সালাম না, তখন কোনো মানুষেরই জানা ছিল না। তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ বললেন, এই নূহ নৌকা বানাও? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই কি আজব কাহিনী, তে নৌকা বানামু আমি কিভাবে বানামু, কিদ্দা বানামু, সিস্টেম কি কিছুই তো জানি না। আল্লাহ কো তুমি বিসমিল্লাহ শুরু করো, আমি সমস্ত ওহী সমস্ত বিধান কিভাবে বানাইবা, কয়টা তালা হবে, সব সিস্টেম আমি আল্লাহ বলে দেব। বলে সুবহানাল্লাহ। বুঝেন নাই? যে কোনোদিন বানাইছে না, দুনিয়া কোনো সময় দেয়াও নাই, যে এইটা নূহ আলাইহিস সালাম বানাইবেন কেমনে? আল্লাহ বলেন, তোমার চিন্তার দরকার নাই, সমস্ত ফিকির আমি করব, আমি ব্যবস্থা লাগিয়ে দেব। মিস্ত্রি লাগবে তোমার, ইঞ্জিনিয়ার লাগবে, সব ফেরেশতা বাড়াই দিবি। বলেন না সুবহানাল্লাহ? মিস্ত্রি কেডা? ফেরেশতা। কাঠ মিস্ত্রি ফেরেশতা, রাজমিস্ত্রি ফেরেশতা, ইঞ্জিনিয়ার ফেরেশতা। আল্লাহ তাআলা কয় তোমার কোনো চিন্তা নাই, সমস্ত ব্যবস্থা আমি করব। আল্লাহ কি ব্যবস্থা করলেন? আল্লাহ কি হুকুম দিলেন? ওয়াসনাইল ফুলকা বিআইনা, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবিনি। এই আল্লাহ বলে দিন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, এনো কিস্তি বানাইবা বিআয়ুনিনা, আমার চোখের সামনে। আমার চোখের সামনে মানে সমস্ত পরামর্শ আমি দেব, সমস্ত সিস্টেম আমি জানাই দেব, কিভাবে বানাইবা আমি বানাই দেব। তে আল্লাহ তাআলা অর্ডার দিলেন। তখন বলেন তো, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইছেন, তখন দেশের মধ্যে জঙ্গল কম আছিল না বেশি আছিল? গাজীপুরের মধ্যে 20 বছর আগে জঙ্গল কম আছিল না বেশি আছিল? সারা দুনিয়ায় জঙ্গল, মানুষই তো নাই। এখন যে তার মধ্যে রাস্তা হয়েছে, এতে শুধু উক গাছ থাকতো, খালি বাঘ থাকতো, হেয়াল থাকতো, শেয়াল। এখন তো সব গার্মেন্টস হয়ে গেছে। আল্লাহ বলেন বিআইনিনা, আমার নেতৃত্বে আমার পরামর্শে তুমি বানাও। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে তখন নৌকাটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইবেন, আল্লাহ তাআলা জিবরাইলে অর্ডার দিলেন, জিবরাইল আমার বন্ধুরে নৌকা বানাইতে গেছি। আর নৌকা বানাইবা যে রেন্ডি গাছটা বানাইলে হইতো না, রেন্ডি গাছে নৌকা না। তখন তো আমরা বুঝেন ডিজেলের ওই দইতে যত কম দাম মাল, কাঠের মধ্যে সবচেয়ে বালা কাঠ কি কাঠ? সেগুন কাঠ। সেগুন কাঠ কি কম দামা না বেশি দামা? অনেক দাম। আল্লাহ জিবরাইল, জিবরাইল দেশের মধ্যে যত বড় 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 সেগুন গাছ আছে সব কাটতে চাষ কর। সেগুন গাছ, সেগুন গাছের তক্তা বানাইতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন 100 বছর খালি কাঠই তৈরি করছে। 100 বছর কাঠই তৈরি করছে। কাঠ বিশাল আকৃতির কাঠ। লম্বা কত ছিল? কাঠ লাগবো কেন? লম্বাটা কত ছিল?
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে আছে হাম, সাম, হাম, ইয়াফাজ। গত শুক্রবারে বলছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় সন্তান? 4 সন্তান, সাম, হাম, ইয়াফিস, কেনান। কয়জন হলো? 4 জন। তে নৌকাটা কতানি লম্বা ছিল, কতানি উঁচু ছিল, কোন জায়গায় কি ছিল, এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের মুখ থেকেই আমরা শুনবো একটু পরে। তে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিলেন, সেগুন গাছের তক্তা জোগাড় করতে থাকো। আপনার 1 তলা 5 তলায় একটা ফাউন্ডেশন করলে কারা না তুরু যে বাস। আচ্ছা বলেন তো আপনি গোটা কয় আতলাম বইব? না 30 হাত, 52 হাত, না 50 হাত, এর বেশি তো আর না নাকি? 50 হাত লম্বা এসে বড় ঘর আছে, যারা গার্মেন্টস সেটা তো বিশাল করে। তে আপনি এইটার লেগে যদি এত কনস্ট্রাকশনের মাল তোক্তা বাঁশ কারি দিয়ে ফেলায়, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা ছিল মাত্র 1200 গজ। কয়শো গজ? কত? 1200 হাত লম্বা, 600 হাত পাশ, 30 হাত উঁচা। তে কত তক্তা লাগতে আপনি কোন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢের দিছে বাঁশ, কাঠের কাঠের কারি আর কারি, সেগুন গাছের কাঠের গাড়ি। তে বানানোর পরে আল্লাহ তাআলা সমস্ত নিয়ন্ত্রণ করার মাধ্যমে জিব্রাইল, মিকাইল ফেরেশতাদের দিয়া আল্লাহ তাআলা নৌকা তৈয়ার করলেন। তালা ছিল কয়টা? 3টা। কয়টা তালা ছিল? 3 তালা। তে আস্তে আস্তে ঘটনা নৌকা বানাইছে। নৌকা বানানোর পরে তো আরো বহুত ঘটনা হয়েছে। এইটি সব যদি কইতা তো আল্লাহ বহুদিন লাগবে এইটা শেষ করতে। তে বনি ইসরায়েলের সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিল, নাম শুনেন নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনার মাধ্যমে আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হামের মুখ থেকে শুনেন কি বলছে। মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে বনি ইসরাইল ইহুদি গোষ্ঠী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া সকলেই পরামর্শ করে ধরল যে আপনি তো ঈসা মসিহুল্লাহ, আপনি তো মরা মানুষকে জীবিত করতে পারেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দুআয় যদি কইতো কুম বিইজনিল্লাহ, তাহলে মরা মানুষ কবর থেকে দাঁড়িয়ে দিত। আচ্ছা নেন ঘটনা। তো সবাই মিলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধরছেন যে ঈসা আপনি তো অনেক কিছু পারেন, তাহলে আমাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা কেমন ছিল, কয়তলা ছিল, কতানি পাশ ছিল, কতানি দৈর্ঘ্য ছিল, কোন তালায় কেটা কেটা ছিল, এটা যদি একটু জানাইতেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কই এইটা কি সম্ভব? কয়তলা ছিল, কোন তালায় মানুষ ছিল, কোন তালায় পাখি ছিল, কোন তালায় প্রাণী ছিল, এটা আমি কিভাবে বলবো? আপনি একটা সিস্টেম করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা জানা জানা মরছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মানুষ যেখানে আছে এইখানে একটা মানুষ কবরতে তুইলা জিগান, তাহলে হ্যাঁ সবকিছু কথা বলেন না সুবহানাল্লাহ। সুন্দর না? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাহাড়ের কাছে গেলেন। ওইখানে হামের কবর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সন্তান হামের কবর ছিল। তে হামের কবরের পাশে গিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কুম বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুম বিইজনিল্লাহ বলল, তখন এক বিরাট বড় লম্বা মানুষ, পাকা দাড়িওয়ালা মানুষ, দেখবেন যদি ক্ষেত খামারে কাজ করে, ধানের কাম করে, বিশেষ করে ধান রাইস মিলে যদি কাম করে, ধান বাঙানির কাম করে, দেখবেন পুরা মুড়ায় শরীর ভরা সাদা হয়ে গেছে। তো এই মানুষটা যখন বাসায় যাওয়ার আগে সব হাত মুখ মুছে গামছাতে বাইরে, নাহলে ময়লা ছেলে সব ভরা, কুড়ায় ভরা। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেন কুম বিইজনিল্লাহ, এটা বলার সাথে সাথে এক লোক বার হইল,
বিশাল আকৃতির লম্বা সাদা দাড়িওয়ালা, খালি মারি মুস্তাছে, হাত মুখ থাকিয়া মারি মুস্তাছে। তে মুসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা তার সাথীবর্গ আছে, সাহাবী আছে, সকলেই দেখতেছে সর্বনাশ, এই বিরাট লোক তো এটা। হ্যাঁ হুজুর, এটা জিজ্ঞান যে তুমি নূহ আলাইহিস সালামের মধ্যে আসিলা কিনা। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি? আমার নাম হলো হাম। বলেন না সুবহানাল্লাহ। আমার নাম কি? হাম। তাহলে তো ঈসা আলাইহিস সালামের জানার দরকার নাই যে নূহ আলাইহিস সালামের সন্তান হই নিজে। সন্তান যেহেতু নূহ আলাইহিস সালাম, তাহলে তো নৌকার পুরা ইতিহাস উনি জানেন না? জানে না? জানে না? পুরা ইতিহাস উনি জানেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই হামের থেকে পূর্ণ এই নৌকার বয়ান রয়েছে। তে তিনি বললেন যে আচ্ছা বলো তো নৌকার বর্ণনাটা। তখন হাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বললেন যে আমার আব্বা যে নৌকাটা নির্মাণ করছিলেন, এই নৌকাটার দৈর্ঘ্য ছিল 1200 হাত। কয়শো হাত? 1200 হাত লম্বা, আর হলো 600 হাত প্রস্থ পাশ, আর 30 হাত ছিল উঁচা, 3 তালা ছিল। কয়টা তালা? 3 তালাওয়ালা। তে বললেন 3 তালা বুঝলাম, 1200 হাত উঁচা লম্বা বুঝলাম, 600 হাত প্রস্থ বুঝলাম, পাশ বুঝলাম, কিন্তু আল্লাহ যে বলেছেন তুমি যা যা দরকার দুনিয়া যে আবার তৈরি করতে হবে, যা যা দরকার তা তা তুলে লও নৌকার উপরে। নৌকার উপরে উঠাও, কি কি উঠাইবা? তাহলে কোন তালার মধ্যে কি বাস করতো, কোন তালার মধ্যে কি থাকতো? হাম বললেন নিচের তালা যেটা ছিল এর মধ্যে যত চতুষ্প প্রাণী, যত চতুষ্প প্রাণী, চতুষ্প প্রাণীর মধ্যে 2 শ্রেণী আছে। বাঘ আছে 2টা। কয় বাঘ? 2 বাঘ। দুনিয়ার মধ্যে যত প্রাণী বাস করে এই 2 শ্রেণীর প্রাণী আছে। একটা হলো জলজ প্রাণী, যেগুলো পানির মধ্যেই বসবাস করে। আরে পানির মধ্যে যে কি বসবাস করে এই কাহিনী তো আরেক বিশাল কারবার। যে দুনিয়ার মধ্যে মাটির উপরে যা আছে, মাটির পানির নিচেও তাই আছে। উপরে বাঘ ভাল্লুক আছে, পানির নিচেও বাঘ ভাল্লুক আছে। উপরে বিশাল জঙ্গল আছে, পানির নিচেও জঙ্গলের অভাব নাই। তো যাই হোক, ওইটা কথা না, কথা হইল যে সমস্ত প্রাণী জলজ, মানে জলে বাস করে, এই সমস্ত প্রাণী ছাড়া আরেকটা ভাগ হইল কিছু কিছু প্রাণী আছে যৌথ মিলনে, স্ত্রী পুরুষ, মহিলা পুরুষ, লিঙ্গ 2টা মিলে জন্ম হয়। চতুষ্প প্রাণীর মধ্যে কিছু প্রাণী আছে যেগুলো মুজাক্কার মুয়ান্নাস, পুরুষ মহিলা 2টা যৌথ মিলনে প্রজন্ম হয়, সন্তান জন্ম হয়। এই সমস্ত প্রাণী এই নিচের তলায়, প্রথম তলায় তুললেন। বলেন সুবহানাল্লাহ। বুঝে দিলাম? যেগুলি জলে বাস করে পানিতে, এগুলি না। আবার যেগুলো একাই জন্ম হয়, এইগুলোও না। যেগুলো জন্মের জন্য 2 জন দরকার, বেড়া বেড়ি দরকার, এই সমস্ত প্রাণীগুলি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির প্রথম তলায় তুললেন। দ্বিতীয় তলায় মানুষের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 3 জন, 3 সন্তানের 3 বউ, আরো যারা আছে মিলা আত্মীয় স্বজন যারা আছিল 80 জন। মোট কয়জন? 80 জন। এই 80 জন মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় অবতরণ করছিলেন, উঠছিলেন। তো এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমে সানি বলা হয়। যে সারা পৃথিবীর মধ্যে কোনো মানুষই নাই। 80 জন, 80 জোড়াও বলছেন, 80 জনও বলছেন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটি তুলছেন। তোলার পরে তৃতীয় তলায় হইল পাখি জাতীয় যা আছে, পাখি জাতীয় যা আছে। পাখির মধ্যে আগের সিস্টেম, যেগুলো 2টা দ্বারা জন্ম হয়, এমনকি পাখি শোনা শুধু, এবারও কীট পতঙ্গ, সাপ বিচ্ছু যা আছে, যেগুলো 2টা দ্বারা জন্ম, এই সমস্ত শ্রেণীগুলো আল্লাহ তাআলা তৃতীয় তলায় তুললেন। এই সমস্ত কথাগুলো বললো কেনা?
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বর্ণনা দিলেন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন মুসলমান, সবাই বলতেছে হুজুর এই লোকটারে ধইরা রইলেন, আমরা আরো দুনিয়ার কিছু ইতিহাস আমরা কি করব জানতে পারবো। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কত তো ভালোই বলেছ, কিন্তু ওর তো রিজেক আল্লাহ দুনিয়াতে রাখে নাই, রিজেক তো দুনিয়াতে নাই, রিজেক তো শেষ। তো রিজেক যেহেতু শেষ হয়ে গেছে, এ দুনিয়াতে থাকার আর অধিকার নাই, সুতরাং এরে ধৈর্য নেওয়ার কোনো সুযোগ নাই। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক তথ্য দিয়েছ যেগুলি আমরা জানতাম না, কিন্তু আরো কিছু তথ্যের দরকার, কিন্তু সময় নাই। আল্লাহ বলেছেন এই সময় যে নির্ধারণ করা ছিল, এই সময় এনে কুম্বিজনিল্লাহ দ্বারা যা বলছিলাম সময় হানি কি শেষ। তো এখন আপাতত তুমি যাও। তখন যাওয়ার সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে হাম কি হয়ে গেল, আবার যেমন মাটির সাথে মিশে গেল। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত কথাগুলো পাইলেন কই? সমস্ত কথাগুলো পাইলেন তাফসিরের মধ্যে। তে আল্লাহ তাআলা এখানে বলেছেন, হে নূহ তুমি কি করবা, তুমি যে নৌকা বানাইবা বিআয়ুনিনা, আমার পরামর্শে বানাও। কিভাবে বানাইবা? আমার পরামর্শে বানাও। তারপরে আল্লাহ তাআলা বললেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর। বলেন না সুবহানাল্লাহ। নৌকা বানানি হইল, জিবরাইলে কাটাই না, মিকাইল আর ফেরেশতা লইয়া বানাইলেন। তাহলে বুঝলেন তখন কয় হাত লম্বা? 1200 হাত লম্বা, 600 হাত 5, তালা কয়টা? 3টা, এক তালা 10 হাত, এক তালা 10 হাত লম্বা, এক তালা 10 হাত। এখন হাত বুঝাইলাও অনেক সময় লাগবো, কারণ আমাদের হাত নূহ আলাইহিস সালামের হাত, আমাদের হাত আদম আলাইহিস সালামের হাত মিলতো না। কারণ যে বেটা 60 হাত লম্বা, ওর হাত কমপক্ষে 20 হাত। বুঝলাম না? হাত এক একজন মানুষ 3 ভাগের 1 ভাগ। আপনি মাইপে দেখেন, আপনি 3.5 হাত, হাত হলে 1 হাত, 3 ভাগের 1 ভাগ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা, হাত কয় হাত? 20 হাত। হাত কয় হাত? 20 হাত। মানে আমাদের হাতে যদি মাফি, আল্লাহ আমাদের 20 হাতে আদম আলাইহিস সালামের 1 হাত হইব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমগর মতো বাচ্চা মানুষ, অনেক লম্বা লম্বা মানুষ। নূহ আলাইহিস সালামের হাত যত, এত আন্দা 10 হাত। আল্লাহ আপনি হিসাব করেন কয় হইব। আচ্ছা যাই হোক, তো এইখানে নৌকা বানানো শেষ হইল। নৌকা বানানোর পরে কি শুরু হইব? বৃষ্টি শুরু হইব। তো এই যে বৃষ্টি আসতে চলতেছে, বৃষ্টি শুরু হইব। বৃষ্টি শুরু হয়ে গেছে, টাইম শেষ। বৃষ্টি শুরু হয়ে গেছে, টাইম কি শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে নৌকা বানাইলাম, কয় হাত? 1200 হাত লম্বা, 600 হাত 5, 30 হাত উঁচা, এক তালা 10 হাত। নিচতলায় মানুষ, আরে নিচতলায় পশু, দ্বিতীয় তলায় মানুষ, তৃতীয় তলা কি কয় পাখি, অথবা ছোট ছোট কীট পতঙ্গ অত্যন্ত যা আছে ইত্যাদি। এরপরে ইনশাল্লাহ আগামী শুক্রবারে শুরু হইব পানি বাড়িল কিবা। বৃষ্টি শুরু হইল কিবা? এইটা বৃষ্টি নাকি? এই বৃষ্টি শুরু হইল নাকি কোন বৃষ্টি শুরু হইল? আগামী সপ্তাহে যদি আল্লাহ বাঁচায় বৃষ্টি থেকে শুরু করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।